ওইখানে যে সেলগুলো দেখেছি আমরা এবং ইতিপূর্বে ভিকটিমদের কাছ থেকে যে বর্ণনাগুলো পেয়েছি সেই বর্ণনার মিল পেয়েছি, একেবারে হুবহু মিল পেয়েছি। তারা কোন কোন সেলে কিভাবে থাকতো, তাদের কখন কখন বাথরুমে নিত, কখন খাবার দিত, কি ধরনের খাবার দিত, কি কি জিনিস ছিল, ওগুলার মিল পেয়েছি। সম্ভবত আপনারাও এই তাদের বক্তব্য নিয়ে সেগুলো জেনেছেন, একই ধরনের মিল পেয়েছি। কিন্তু যে জিনিসটা আমরা ওখানে যাওয়ার পরে দেখেছি সেটা হচ্ছে যেই বর্ণনাগুলো দিয়েছেন সেই বর্ণনা অনুযায়ী সেলগুলো এখন অনেকাংশেই নাই। তার মানে হয় স্যার যেটা বলছেন চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, কিছু জিনিস ভেঙে ফেলেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে। যেখানে ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকের ফোন নাম্বার, অনেকের ঠিকানা লেখা ছিল, ওই জিনিসগুলা পেইন্ট হওয়ার কারণে সেটা আর আমরা সেখানে পাইনি। তো আমাদের ধারণা যে এই রকম বিষয়গুলো 5ই অগাস্টের পরপরই যখন রেজিম চেঞ্জ হলো তারপরেই এই ধরনের গোপন বন্দিশালাগুলো একই ধরনের ঘটনা হয়ে থাকতে পারে। তো আমরা পর্যায়ক্রমে সেই অন্যান্য বাহিনীর যে বন্দিশালাগুলো আছে সেগুলো আমরা ভিজিট করব এবং প্রকৃত ঘটনা উদ্ধারের চেষ্টা করব।